আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ডেসিমাল থেকে অক্টাল এবং হেক্সাডেসিমালের কনভার্সন। তাহলে আমরা শুরুতে ডেসিমালের একটি নাম্বার লিখে নিব, যেমন 752। এখানে আমরা পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যা একসাথে করব। এর জন্য আমরা কি করব, এটাকে এর সাথে একটা দশমিক নাম্বার লিখে নেব, যেমন 255। এর বেস লিখে দেব। যখন আমি বেস লিখে দেব তখন এটা ফিক্সড হয়ে গেল, এটা একটা ডেসিমাল নাম্বার। এখন এখান থেকে আমরা কি করব, অক্টালে কনভার্সন করব। তাহলে যখন অক্টালে কনভার্সন করতেছি তখন আমার অক্টালের বেস হচ্ছে 8। তাহলে শুরুতে আমরা এই যে পূর্ণ সংখ্যার অক্টাল কনভার্সন করব। যখন আমরা ডেসিমাল থেকে যে কোনো অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে যখন কনভার্সন করি, তখন যেই পদ্ধতিতে কনভার্সন করব তার বেস দ্বারা আমরা কি করি, ভাগ করি। তাহলে এখানে আমরা ভাগ করব কাকে দ্বারা, 8 দিয়ে। এখানে আমরা লিখতে হবে এখানকার ভাগফল, এবং এখানে লিখব কি, আমার এই 8 দিয়ে ভাগ করার ফলে যে ভাগশেষটা থাকবে সেই ভাগশেষকে। তাহলে 752কে যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে এখানে আসতেছে 94, অর্থাৎ আমার তাহলে ভাগশেষ হচ্ছে 0। তাহলে এই 94কে আমার 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে যখন আমরা 94কে 8 দিয়ে ভাগ করব তখন আমার ভাগফল আসতেছে 11 এন্ড ভাগশেষ আসবে 6। এখন 11কে যখন আমি 8 দিয়ে ভাগ করব তখন আমার ভাগফল হচ্ছে 1 এবং ভাগশেষ থাকবে 3। আবার 8 দিয়ে ভাগ করব, 0, ভাগশেষ 1। তাহলে এটাকে আমার নিচে থেকে উপরের দিকে লিখতে হবে। তাহলে এই যে 752 এর অক্টাল কনভার্সন হবে 1360। তাহলে এইভাবে আমরা পূর্ণ সংখ্যা যখন দেওয়া থাকবে, যদি কোনো আমার দশমিক সংখ্যা না দেওয়া থাকে, তাহলে এই নিয়ম অনুযায়ী আমি কি করব, ডেসিমাল থেকে অক্টালে কনভার্সন করে দেব। এখন যখন আমার দশমিক ইনক্লুড থাকবে এখানে, তাহলে তখন আমি কিভাবে করব, তার জন্য দশমিকের আগের অংশকে অক্টালে কনভার্সন করতে হলে আমার ভাগ করতে হয়, দশমিকের পরের অংশকে কনভার্সন করতে গেলে তখন আমার গুণ করতে হবে। তাহলে যদি আমরা 0.255 এটাকে আমরা অক্টালে কনভার্সন করতে গেলে আমার কি করতে হবে, প্রতিবার 8 দ্বারা গুণ করতে হবে। গুণ করে দশমিকের আগের অংশটাকে আগের জায়গায় এবং দশমিকের পরের অংশকে এই দাগের পরের জায়গায় আমরা লিখে নিব। তাহলে যখন আমি 0.255 এটাকে 8 দ্বারা গুণ করি তখন আমার গুণফল আসতেছে 2.04। আবার এই 0.04 কে আবার আমরা কি করব, 8 দ্বারা গুণ করব। গুণফল আসতেছে 0.32। তাহলে এটাকে আবার আমার 8 দিয়ে গুণ করতে হবে। এভাবে আমি গুণ করে যাব। এখন এখানে দেখি আমরা 1 2 3 4 5 বার গুণ করে ফেলছি, তারপরও এখানে আমার এই দশমিকের পরে 0 0 আসতেছে না। তার মানে এখানে আমার এইভাবে আমি গুণ করতে করতে আরো অনেক পর্যন্ত যেতে পারবো। সো 5 বারের বেশি আমাদের করার কোনো প্রয়োজন নেই। 5 বারের পরেও যদি 0 না আসে তাহলে আমরা অ্যানসারটা এভাবে লিখে দেব, যেমন এখানে অক্টাল ফর্ম হবে। এই যে পূর্ণ সংখ্যা তার অক্টাল ফর্ম ছিল 1360। তাহলে এই পয়েন্টের পয়েন্ট হবে। এবার এই যে 0.255 এর জন্য আমরা অক্টাল ফর্ম পেয়েছি এটা। যখন দশমিকের আগের অংশের জন্য করি তখন আমরা নিচ থেকে উপরের দিকে কাউন্ট করি, আর দশমিকের পরের অংশের জন্য যখন আমরা কনভার্সন করব তখন আমরা উপর
থেকে নিচের দিকের গুলা কাউন্ট করব। তার মানে এখান থেকে আমি যদি কাউন্ট করতে চাই তাহলে 2 0 2 4 3 এভাবে লিখলাম। এখন যেহেতু এখানে 0 হয়নি সেহেতু এখানে আমার কি করতে হবে, ডট ডট দিয়ে তারপরে ব্র্যাকেট দিয়ে এখানে আমার ভিত্তি লিখে দিতে হবে। তাহলে এভাবেই আমরা করতে পারবো কি ডেসিমাল থেকে অক্টালের কনভার্সন। এরপরে যদি আমরা হচ্ছে ডেসিমাল থেকে হেক্সাডেসিমালের কনভার্সন যদি দেখি, যখন আমি ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল কনভার্সন করব, সেম এখানে আমি একটা ডেসিমাল নাম্বার লিখে নেব। যেমন এখানে যদি আগের মতো সেম নাম্বারটা লিখে নেই, তাহলে এবার হচ্ছে হেক্সাডেসিমালে কনভার্সন করব। তাহলে হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে আমার 16। তাহলে এখন আমি এই যে 752 এটাকে ভাগ দেব আমরা 16 দ্বারা। তাহলে ভাগ দিয়ে এখানে ভাগফল লিখব আর এখানে আমাদের ভাগশেষ লিখব। তাহলে যদি করি তাহলে 752 ভাগ হচ্ছে 16 47, এখানে ভাগফল আমার 0। এভাবে আমি যতক্ষণ পর্যন্ত আমার ভাগফল 0 না হবে ততক্ষণ পর্যন্ত আমি করে যাব। এখন এই যে 15, আমরা হেক্সাডেসিমালে 15 কে আমরা বলেছিলাম f। তাহলে এই যে 752 তার হেক্সাডেসিমাল ফর্ম হবে 2f0। তাহলে এখন আমাদের কি করতে হবে, এই দশমিকের পরের অংশের জন্য হেক্সাডেসিমাল ফর্ম বের করব। তাহলে দশমিকের পরের অংশ কত, 0.255। আগের নিয়ম অনুযায়ী দশমিকের পরের অংশকে যখন আমরা হেক্সাডেসিমালে কনভার্সন করব তখন আমাদের কি করতে হবে, 16 দিয়ে গুণ করতে হবে। কতক্ষণ গুণ করব, যতক্ষণ পর্যন্ত আমি 0 না পাবো। আর যদি হচ্ছে 0 না পাই, আস্তে আস্তে সংখ্যা মানে ইনফিনিটির মতো এরকম আসতে থাকে, তাহলে আমরা 5-এর বেশি করব না, 5 ঘর পর্যন্ত করব। তাহলে এটা আমরা সেভাবে কনভার্ট করে নেই। এখানে আমরা দশমিকের আগের অংশ এই দাগের এই পাশে লিখব, আবার দশমিকের পরের অংশকে আমরা দাগের এই পাশে লিখব। তাহলে আগের মতো এখন আমরা সেম কাজটা করে নেই। এখানে 5 ঘর পর্যন্ত করার পরে দেখলাম আমরা এখানেও 0 পাইনি, সো আমরা আর করব না। তাহলে আমরা সর্বোপরি কি করতে পারি, এই যে ডেসিমাল নাম্বারটা, সেই ডেসিমাল নাম্বারের হেক্সাডেসিমাল ফর্ম হবে 2f0 পয়েন্ট। এখানে আমার আগের মতোই উপর থেকে নিচের দিকে যাবে। তাহলে 4147, এখানে 10 আছে। তাহলে সেই 10 এর হেক্সাডেসিমাল ফর্ম কত ছিল, a। তাহলে এখানে আমাদের এখানে হবে কি a। যেহেতু এখানে আমার 0 আসেনি সেহেতু আমি কি করব, ডট ডট দিয়ে নেব, তারপরে এখানে আমার ভিত্তি লিখে নেব। তাহলে এটা ছিল আমাদের ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল ফর্মের কনভার্সন। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ।